চলো আজ তোমাদের সাথে আমি আমার জন্মদিনের ব্লগটা শেয়ার করে নিই। আমার জন্মদিন তো সেপ্টেম্বরে ছিল, কিন্তু ভিডিওগুলো পড়েছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। রাত 12টা অবধি সৌরভ আর আমার ভাই জেগে এই পুরো ডেকোরেশনটা করেছে। দুজন অনেক কষ্ট করেছে এটার জন্য। আর ওই দিনই আমরা দিমাপুর থেকে কলকাতায় ফিরেছিলাম, তো টায়ার্ড তো ছিলাম, তাও ওরা যে এই কষ্টটা করেছে তার জন্য আমার তো ভীষণ ভালো লেগেছে। আর কেকটা দেখো, কিউট তো, কিন্তু বড্ড বাচ্চা বাচ্চা হয়ে গেছে, যেটা সৌরভ আর ভাই দুজনে পছন্দ করে নিয়ে এসেছিল। রাতে এরকম ছোট্ট করে কেক কাটিং সেলিব্রেট করার পরে সবাইকে অল্প করে কেক টেক খাইয়ে দেওয়ার পরে আমি তো ভীষণ টায়ার্ড, তো আমি তো এরপর ঘুমিয়ে পড়েছিলাম আর ওয়েট করছিলাম পরের দিনকার গ্র্যান্ড খাওয়া দাওয়ার জন্য, যেটা আমি জানি আমার জন্মদিনে হবেই। তো নেক্সট ডে শুরু হয়েছিল এই কচুরি আর আলুর দম দিয়ে, যেটা খেতে ভীষণ ভালো ছিল। আর তারপর আমি স্নান টান করে চলে এসেছি লাঞ্চ করার জন্য। আর আমি যা যা খেতে ভালোবাসি সেগুলো মা যতটা পেরেছে রান্না করেছে, কারণ সব রান্না করলে তো আমি খেতেও পারতাম না, আর এত রান্না করা পসিবল না। আর এই জন্মদিনের দিন আমি সবসময়ই চাই যেন আমাকে ওরকম অনেক রকমের পদ রান্না করে বাটি বাটি করে সাজিয়ে আমাকে খেতে দেওয়া হোক, কারণ এটা আমার ভালো লাগে। খাবারগুলো যথারীতি আমি শেষ করতে পারি না কোনোবারই, তবে এরকম সাজিয়ে গুছিয়ে যে খেতে দেওয়ার বিষয়টা, এটা আমার ভালো লাগে। আর আগের বছর যেহেতু আমি ছিলাম না, মা তো আমাকে রান্না করে কিছুই খাওয়াতে পারিনি, তাই জন্য এবছর মায়ের পক্ষে যতটা সম্ভব হয়েছে আর যা যা আমি খেতে ভালোবাসি সব আমাকে রান্না করে দিয়েছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওঠার পর দেখলাম পার্পেল থেকে আমার একটা পার্সেল এসেছে, আর আমি বেশ কিছু মেকআপ প্রোডাক্ট আর সাথে কয়েকটা স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তো সেটারই ডেলিভারি ছিল। তো এখন সেগুলোই আনবক্সিং করতে লেগে গেছি, আর পার্সেল আসলে সেগুলো কতক্ষণে খুলবো তার জন্য তো ওয়েট করি। আর আমার জন্মদিন যেহেতু ওই দুর্গাপুজোর কয়েকদিন আগেই ছিল, তো আমার কিছু জিনিসপত্র কেনারই ছিল, সেগুলোই অর্ডার করে দিয়েছিলাম। এটাই ছিল আমার জন্মদিনের ছোটোখাটো একটা ব্লগ, মানে আমার জন্মদিনটা এবছর আমি এরকমভাবেই কাটিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।